মানুষ নাকি? মানুষ হলে মানুষকে কেউ এভাবে মারে? পারে, এই সাহেবরাই তার প্রমাণ। আমরা যতদিন না একজোট হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো, ততদিন আমাদের এভাবেই মার খেতে হবে বাবা। ঠিক বলেছিস তুই। মাতারা আমাদের বোঝাচ্ছেন, আমরা যদি মাথা না তুলে দাঁড়াতে পারি তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আসলে কি জানো, আমরা যে সমাজের নিয়ম মেনে চলি, সেই নিয়মের মধ্যেই যে গলদ আছে। তুমি কি বলছো? গায়ের মাতব্বররা শুনলে কি হবে বুঝতে পেরেছো? কি আর হবে? আমাকে যখন সাহেবরা ধরে নিয়ে গেছিল, কোথায় ছিল তখন মাতব্বরেরা? মা তারাই ওনাকে রক্ষা করেছে, না হলে যে আমার কি সর্বনাশ হয়ে যেত গো দিদি। মা তারা তো নিজে কিছু করেন না, আমাদের দিয়েই উনি সব কিছু করান। কি বলতে চাইছেন আপনি? কে বাঁচিয়েছে আপনাকে? আপনি তো সবই জানেন বৌঠান। আপনারা না থাকলে তো ওই সাহেবরা এতক্ষণে আমাকে মেরেই ফেলতো। আসলে এক কথায় আপনারাই তো আমাকে বাঁচিয়েছেন। তাই তো সকাল হতে না হতেই আমরা তোমার কাছে ছুটে এলাম গো দিদি। আমরা কি করে বাঁচাবো তোমাকে? আমাদেরও তো ক্ষমতাই বা কোথায়? কি বলছো কি দাদা? তোমাদের ঘরের ব্যাপার তাই তুচ্ছ করে দেখছো? আসলে তোমাদের ঘরে যে আছে তার ক্ষমতা তো অসীম। আমাদের ঘরে এমন কে আছে? কার কথা বলছেন আপনি? কেন বামা? বামা যদি ওই সময় নীলকর সাহেবের কুঠি থেকে ওকে বার না করে নিয়ে আসতো, তাহলে আর আমি ওকে ফিরে পেতাম না দিদি। কি বললি? বামা ওকে বাঁচিয়েছে? বামা? অসম্ভব। বামা ওইটুকু ছেলে, বামা ওকে বাঁচাবে কি করে? এসব তুই কি বলছিস বাসন্তী? গায়ের মানুষজন শুনলে কি বলবে? কে কি বলবে আমি জানি না। প্রথমে আমিও বিশ্বাস করিনি। তখন উনি বারবার বলেছেন ওর সামনে বামা দাঁড়িয়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। পরে দেখলাম উনি যে জায়গাটায় বামা দাঁড়িয়ে আছে বলছিলেন, সেখানে ছোট্ট দুটো পায়ের ছাপ। বামা তোমার কাছে সেদিন কখন গিয়েছিল গোপাল? রাতের বেলায়। আপনি ভুল দেখেছেন। গতকাল সাঁঝবেলায় বাবার জ্ঞান চলে গেছিল, আর সেই জ্ঞান এসেছিল মাঝরাতে। না না, এ হতে পারে না। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি বামাকে। সে এসে আমার হাত ধরে আমাকে নীলকুঠির বাইরে নিয়ে গেল, আমাকে ঘর অবধি পৌঁছে দিল। নীলকরের লোকেরা বামাকে দেখতে পেল না? তা তো ঠিক জানি না, তবে যারা
অসম্ভব ক্ষমতার অধিকারী হয়, তারা মাঝে মাঝে সূক্ষ্ম শরীরে না, আমার বাবা কোনো ক্ষমতার অধিকারী নয়, কোনো ক্ষমতার অধিকারী নয় আমার বাবা। আমার বাবা খুব সাধারণ সাধারণ ছেলে। কি হয়েছে মা? বাবা, তুই তো জানিস গতকাল রাত পর্যন্ত তোর জ্ঞান ছিল না। হ্যাঁ, কি যে হয়ে গেছিল আমার। তাহলে তাহলে ওরা যে বলছে তুই নাকি গোপাল ঠাকুরপোকে নীলকুঠি থেকে উদ্ধার করে এনেছিলিস। বল বল, তুই কিছু জান কি রে? উত্তর দিচ্ছিস না কেন? বল, তুই কিছু জানিস না? তুই উত্তর দিচ্ছিস না কেন? হাসছিস কেন মামা? তুই হাসছিস কেন মামা? উত্তর উত্তর দিচ্ছিস না কেন? আসলে আমি এসেছিলাম তোমাকে একটা খবর দিতে। খবর? আমাকে? তা কি খবর? আমাদের গায়ে খুবই খারাপ ঘটনা ঘটে চলেছে গো। গায়ে খারাপ ঘটনা ঘটে চলেছে? না গো, ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে। মারা যাচ্ছে কেন? মারা যাচ্ছে কেন? যেই নৌকা করে নদী পার হতে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, যারা সাঁতার জানে তারাও বাঁচছে না। মুলুটির ঘরে ঘরে কান্নার রোল উঠেছে গো। মনে হয় কোনো অপদেবতা ভর করেছে। অপদেবতা? সে আবার কোন দেবতা গো? না, সে কোনো দেবতা নয়। খারাপ নজরকে মানুষ অপদেবতা বলে। আমাদের গায়ে তোমার এক বন্ধু ছিল না, জগৎ দাদা, যে পুজো করতো গো। মনে পড়েছে। সেই জগৎ দাদাও মারা গেছে গো। আসলে গায়ের দিনু মাঝি ছিল না, সেই দিনু মাঝি একদিন তার পরিবারকে নিয়ে নিজের নৌকোতেই যাচ্ছিল। হঠাৎ নৌকাডুবি হয়, ওরা সবাই মারা যায়। তারপর থেকেই গায়ের যেই নদী পার হচ্ছে সেই মারা গেছে। মারা গেছে? সবাই মারা গেছে? জগৎ মারা গেছে? এই, এই, যাও 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 যাও। আমি এখন ভাববো। হ্যাঁ, ঠাকুর
ঠাকুরকে গিয়ে সব বলবো। কেউ আর মারা যাবে না। ঠাকুর সবাইকে বাঁচাবে। ভাই কোথায় বৌদি? সন্ধে হতে চললো, অথচ এখনো তো ঘরে ফিরলো না। দেখো, চলে আসবে এখনই। সেই দুপুরে খাওয়ার পর থেকে ও টিকি পর্যন্ত দেখতে পাচ্ছি না। কোথায় যে যায়নি দুটা, কে জানে। কতদিন পায়ের অসুখে ভুগে ভুগে ছেলেটা ঘরে পড়েছিল, এই তো সবে ওর পাটা ভালো হলো, আর এখন তুমি ওর নাগাল পাবে ভাবছো? দেখো গে যাও, গায়ে ছুটে ছুটে এ প্রান্ত থেকে ও প্রান্ত নৃত্য করে বেড়াচ্ছে আমাদের নৃত্যটা। সত্যি বৌদি, নিত্যর পাটা যদি ভালো না হতো তাহলে ওর সারা জীবনটা কিভাবে কাটতো কে জানে। আমার কি মনে হয় জানো, বামাই আসলে ওকে সারিয়ে তুলেছে। কিন্তু কিন্তু মা যে বলল ওসব মিথ্যে কথা। নিত্য নিজে নিজেই ভালো হয়েছে, বামা সারিয়ে তোলেনি ওকে। ছাড়ো তো তুমি মায়ের কথা, জানো না উনি কিরকম। কারোর ভালো উনি কিছুতেই সহ্য করতে পারেন না। আমাদের নেত্রটা তো অত ছোট ছেলে, আচ্ছা ও কি ছুটে এসে অমন মিথ্যে কথা বলবে আমাদের? আসলে কি জানো, বামা যে নেত্রর পাটা সারিয়ে দিয়েছে সেটা মা বুঝতে পেরে মনে মনে বামার ওপর জ্বলে পড়ে মরছে। কে বোঝাবে ওনাকে? আরে বাবা, বামার জন্য তো তোমার নিজের ছেলেটাই ভালো হয়ে উঠলো। মানে সরো, কিছু মনে করো না ভাই, তোমার মা সম্পর্কে তোমার সামনে এভাবে বললাম কি না। না না বৌদি, ঠিক আছে। আর তুমি তো জানোই বৌদি, মা একটু ওই রকমই। সেদিন সেদিন যেভাবে আমার হাত থেকে মা সন্দেশটা কেড়ে নিল, ওটা দেখে আমার এত খারাপ লাগলো। আচ্ছা বৌদি, বামা যদি সত্যিই নিত্যকে ভালো করে দিয়ে থাকে